আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মাধ্যমিক 2026 বীজগণিত ফাইনাল সাজেশন নিয়ে আসলাম। যে অঙ্কগুলো তোমাদের দেওয়া হচ্ছে এখন এগুলো প্রচুর গুরুত্বপূর্ণ। তো দেখে নাও অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের কতগুলো অঙ্কগুলো দেওয়া আছে। দেখো তোমাদের 5 পাতাতে দেখবে 5 পাতার অঙ্ক আছে, এখান থেকে একটাই অঙ্ক দেওয়া আছে 5-এর 6-এর 4 নম্বর, 6-এর 4 দাগের। দেখবে একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে, এই অঙ্কটা একটা থাকছে 5 দাগের থেকে। ঠিক আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট 1.1 থেকে দেখবে পাতা নম্বর 5, এখান থেকে একটা অঙ্কই থাকছে। ঠিক আছে, তারপরে 11 পাতা থেকে যেটা আমাদের প্রায় প্রত্যেক বছর আসেই এবং থাকে, এখান থেকে থাকবেই। তাহলে এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন খুব টেস্ট পেপার থেকে ঘেটে পাওয়া গেছে। তার মধ্যে হচ্ছে তোমাদের 16 নম্বর অঙ্ক, একটা হচ্ছে 16, 17, 18 আর 19 নম্বর অঙ্ক। এই 4টা অঙ্ক এইবারের জন্য 2026-এর জন্য প্রচুর ইম্পর্টেন্ট। কি কি বললাম? 16, 17, 18, 19, এই 4টা অঙ্ক প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট 2026-এর জন্য। আচ্ছা, তারপরে বার করবে তোমরা 300 শুধু 13 পাতা, 13 পাতাতে তোমাদের 1.3 যেটা দেওয়া আছে, দেখবে 2, 4 আর 9 দাগের অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট। 2, একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এটা একটা হচ্ছে। আর 2 হচ্ছে, আর আছে কি 4 আছে আর 9 আছে। 4 নম্বর দুটি স্থানের দূরত্ব এটা দেওয়া আছে। আর 9 দাগেরটা কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা। এই 3টা অঙ্ক হচ্ছে 1.3 থেকে তোমাদের। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসছি আমরা 22 পাতাতে আসছি। 22 পাতাতে 3-এর তোমাদের দেওয়া আছে, দেখবে 1.4 এর 1.4 এর দেওয়া আছে 3-এর 5 আর 6 দাগের অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে, আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনেছেন। এটা একটা 5, আর একটা হচ্ছে 6 দাগেরটা তোমাদের বলা গেছে, যেটা জোসেফ এবং কুন্তল একই কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেই, 6 ঘন্টা করে কাজ করলে। এই 5 আর 6 দাগের অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা হলো 22 দাগের। তারপরে আমরা চলো 25 থেকে 27, যেটা প্রয়োগ আমাদের দেওয়া আছে 25। আচ্ছা, প্রয়োগের মধ্যে আমাদের যেটা বলেছে 35 আর 39, হ্যাঁ 35 নম্বর আর 39। 35 নম্বরটা অঙ্কটা দেখো তোমাদের দেওয়া আছে, এটা প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন একটা। কি দেওয়া আছে, l প্লাস এম স্কোয়ার আর 2x স্কোয়ার প্লাস 2m cx প্লাস সি স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0 দীঘার সমীকরণে দুটি বীজ যে বাস্তবে সমান হলে প্রমাণ করি ই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 1 প্লাস কি দেওয়া আছে এম স্কোয়ার। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এটা হচ্ছে 35 জায়গাটা প্রচুর ইম্পর্টেন্ট। আর একটা আছে 39 জায়গার অঙ্ক তোমাদের যেটা দেওয়া আছে, এই যে এইটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই ছিল দুটো প্রয়োগ তোমাদের। আর লাস্ট যেটা আছে তোমাদের 29 পাতাতে দেখবে, 29 পাতা তোমাদের দেখবে 1.5 থেকে 4 নম্বর, এই 8 নম্বর আর 9 নম্বর অঙ্কটা। 8-এর তোমাদের এই 3টা 4টা দেওয়া আছে, তাহলে এদের মান থেকে আমরা আর এইগুলো খুব সহজে বার করতে পারবো। তোমরা 2 মার্কের জন্য আসতে পারে এখান থেকে। ঠিক আছে, আর 8 হচ্ছে, আর এটা 9টা হচ্ছে। 9টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ভালো করে দেখে নেবে তোমরা। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ থেকে। তারপর আমাদের যেটা আসছে অনুপাত থেকে আসবে। অনুপাত বীজগণিতের পাঠ পড়ছে, তাহলে অনুপাত থেকে এটা আছে আমাদের প্রয়োগ। পাতা নম্বর হচ্ছে 97, 97 পাতা থেকে আমাদের আসছে প্রয়োগ। কত কত নম্বর? 65 নম্বর। ঠিক আছে, 63 আর 62। তাহলে কত কত 63 আর 62, তাহলে তোমরা বার করবে 95 পাতাতে আছে 62। এই যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে 62, তারপর আসছে আমাদের 63 নম্বর। 63 নম্বর এই যে এটা দেওয়া আছে তোমাদের প্রয়োগ 63 নম্বর।
আর একটা দেওয়া আছে 65 দাগেরটা, দেখবে মাথার উপরে দেওয়া আছে 97 পাতার মাথার উপরে 65 নম্বর, এই যে এটা, ঠিক আছে এটা। তারপর যে পাতাতে 98 আর 99 থেকে তোমাদের যে দেওয়া গেছে 98 পাতা 6-এর 3 আর 4, 6-এর 3 4, 6-এর 3 আর 4 প্রচুর ইম্পর্টেন্ট, 6-এর 3 আর 4। তারপর আছে 7-এর 2, 7-এর 2, এই যে এই কোশ্চেনটা 7-এর 2। তারপর আছে 10-এর 1 2, 10-এর 1 2। এই কোশ্চেনটা দুটোর মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে একটাই আসতে পারে, ঠিক আছে। দেখবে তোমরা 10-এর 1 2। তারপরে আসছে আমাদের 11-2 নম্বরটা, তোমরা দেখে নেবে ভালো করে, এই যে নিচে যেটা দেওয়া আছে 11-2। এ ছিল আমাদের অনুপাত সমানুপাত থেকে অঙ্ক, ঠিক আছে, অনুপাত সমানুপাত থেকে এটি ছিল। তারপর আসছে আমাদের দ্বিঘাত করণী পড়ছে আমাদের। তাহলে দ্বিঘাত করণী থেকে কি দেওয়া আছে, দ্বিঘাত করণী তোমরা 161 পাতা বার করবে। একশো 61 পাতা তোমাদের দেওয়া আছে, দেখবে 161 5 আর 8 নম্বরটা, 5-এর যতগুলো আছে, এই যে এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, 5 নম্বরটা আর 8 নম্বরটা নিচে দেখবে তোমার দেওয়া আছে x এর মান দেওয়া আছে, ঠিক আছে, x y এর মান দেওয়া আছে, তোমাকে এটা মানটা প্রমাণিত করতে বলেছে। এই অঙ্কটা 5 আর 8 এই দুটো অঙ্ক প্রচুর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর ভেদ থেকে আমরা, তাহলে ভেদ কত পাতাতে, 194 পাতাতে, 194 পাতা। প্রয়োগ কয়েকটা ইম্পর্টেন্ট দেওয়া আছে তোমাদের, দেখো প্রয়োগ থেকে দেওয়া গেছে কত কত নম্বর, 23 25 26। 23 নম্বরটা কত দেওয়া আছে, এই যে 23 নম্বরটা দেওয়া আছে, এ ভ্যারিসাস তোমাদের দেওয়া আছে বি, আর বি ভ্যারিসাস সি হলো প্রমাণ করি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভ্যারিসাস 3abc, ঠিক আছে। এটা একটা হলো 23। আর কি দেওয়া আছে, 23 25 আর 26 দেওয়া আছে। তাহলে 25 নম্বর কত দেওয়া আছে, এই যে লিখিত অঙ্ক টাইপের দেওয়া আছে, দেখবে তোমরা 25 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। এটা একটা হচ্ছে, আর একটা হচ্ছে 26 জায়গাটা দেখো তোমাদের 195 পাতা দেওয়া আছে। প্রথমেই একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক এবং আংশিক একটি হোস্টেলবাসী লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে, এখান থেকে আমাদের মানটা বার করতে হবে। তাহলে এই 26 নম্বর অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের ভেদ থেকে পেলাম। এবার ভেদের অনুসরণ থেকে কত, 196 97 পাতা থেকে, 196 97 পাতা থেকে কি কি বলেছে, 8 9 10 13। তাহলে 8 নম্বর যেটা দেওয়া আছে তোমাদের, দেখো 8 নম্বর যেটা দেওয়া আছে, এটা 8 নম্বর, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে, এই টাইপের আসতে পারে। সংখ্যা চেঞ্জ করতে পারে কোনো, বা এই যে জমি চাইতে অন্য কিছু করার কথা বলতে পারে। তাহলে 8 নম্বর, যেটা 9 নম্বর আছে 10 আর 13, 9 10, ঠিক আছে, 8 9 10, আর একটা দেওয়া আছে 13 নম্বর, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে, ঠিক আছে। এটি ছিল তোমাদের বীজগাণিতিক রাশি থেকে তোমাদের ছিল। তাহলে আমরা কি কি দিলাম, তোমাদের প্রথমে জ্যামিতি দিয়ে দিয়েছি, পাটিগণিত দিয়েছি, বীজগণিত দিলাম, আর দুটো থাকছে ওটা দিয়ে দেবো। দুটো কি থাকছে, একটা হচ্ছে পরিমিতি থাকছে আর ত্রিকোণমিতি থাকছে, একটা রাশি বিজ্ঞান, তিনটে থাকছে, আমরা পরের ভিডিওতে দিয়ে দেবো তোমাদের।